কালকে রাত থেকে আজকের এখন বাজে 8টা সকাল, পুরো অন্ধকার। আর এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে, এবার আরও জোরে নামছে। এতক্ষণ একটু কম হচ্ছিল, তাও মানে হচ্ছিল ঝিরঝির করে, এখন একবারে জোরে মুষলধারে এই যে বৃষ্টি নেমেছে। ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে ঠিকই, কিন্তু সকালের দিকে বৃষ্টি হলে সবাই কাজকর্মে বেরোবে, সে যে যেখানেই যাক, বাবা একসাথে, সেদিক দিয়ে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়। আজকে দেখুন ওয়েদারটা কি বাজে, কেউ কোথাও এখনো বেরোয়নি। এই জন্য আমাদের গেটের এখনো তালাই সামনে খোলা হয়নি। এই কীভাবে বেরোবে বুঝতে পারছি না। নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মণিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিন এখন থেকেই শুরু করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সারাদিন সাথে থাকুন। কি করবো এই বৃষ্টির মধ্যে, মঙ্গলবার দিন তো যা করবো কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, পাতাগুলো দেখুন একদম সেই সজীব হয়ে গেছে। আর এই পাতাগুলো দেখুন একদম পুরো ধুয়ে মনে হচ্ছে যত ধুলো, নোংরা, ময়লা সব ধুয়ে একদম পুরো পরিষ্কার হয়ে চকচকে হয়ে গেছে। আমার কর্তাও এখনও ডিউটিতে আজকে যেতে পারেনি, বাবানও এখনও বেরোয়নি। কী করে বেরোবে এই বৃষ্টির মধ্যে? গোটা রাত ধরেই কিন্তু বৃষ্টিটা হয়েছে, কালকে সেই সন্ধ্যের থেকে শুরু হয়েছে। তো সাথে থাকুন সারাদিন। দুজনারই বাইক, কর্তার বাইক, বাবানের বাইক, সবই ঘরে। এ বাবা, কি জোর বৃষ্টি নেমেছে! মুষলধারে বৃষ্টি। এত সুন্দর লাগছে দেখতে বৃষ্টিতে, ঘরে বসে থাকতে হলে সত্যিই সুন্দর লাগছে। আর মনে হয় না চলে এসছে আষাঢ় মাস, কবে পড়বে কি জানি, মনে হয় পড়ে গেছে কি পড়বে। আজকে কত তারিখ? আজকে 17 তারিখ। দেখতে হবে তো ক্যালেন্ডার। এ তো আষাঢ় মাস, বর্ষা মানে কি বলবো, সিজন আসার আগেই এত বর্ষা। এবছর কিন্তু প্রচুর বৃষ্টি হলো। এক বছর আগে থেকে কিন্তু বৃষ্টি নামে না, বা বৃষ্টি আগের বছর জন্য খুব কমই হয়েছিল, হয়নি বলা যায়। এবছর কিন্তু প্রচুর বৃষ্টি, যেমন গরম তেমন বৃষ্টি, যার জন্য এবছরে 2-4 দিন গরম আর তারপরেই বৃষ্টি নেমে গেছে। তো সবার কষ্টও অনেক কম হয়েছে। সেই হিসাবে গরমকালে গরম তো পড়বেই, কষ্ট তো হবেই, কিন্তু এরকম বৃষ্টি নেমে গেলে কষ্টটা অনেক অংশেই কমে যায়। লাগছে কিন্তু দারুণ। যেহেতু আজকে আমার কর্তামশাই বাড়িতে রয়েছে, আজকের আবার সেই ঔষধি চা হবে, বা জড়িবুটি চা যেটা বলে সেটাই। এই যে একটা গোটা মানে এক টুকরো আদা থেতো করে দিয়ে দিয়েছি, আবার বলেও দিচ্ছে এটা হচ্ছে এমনি নুন নয়, এটা রক সল্ট। এরকম পাথরের মতন নুন নিয়ে এসে এই যে গুঁড়ো করা, দেখুন এখানে এই যে গুঁড়ো করা আছে, এই যে। তো আর দেবো গোলমরিচ গুঁড়ো, এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দেবো, লেবু, আর এই যে মধু। তো এই দিয়ে হবে আজকে জড়িবুটি চা। আগে এটা দিয়ে দিলাম, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা, আর দিয়ে দেবো এর মধ্যে নুনটা, নুন,
এরপর দেবো এর মধ্যে একটু ফুটে যাক চা পাতা। এটা অনেকক্ষণ ফুটে গেছে, দিয়ে দেবো চা পাতা। এর লিকারটা হয়ে গেছে, গ্যাসটা এবার বন্ধ করে দিই। দিয়ে এটা একটুখানি ঢেকে রেখে দেবো। এই গ্লাসের মধ্যে লেবুর রসটা করে নেব, পুরো রসটা দিয়ে দেবো। পুরো লেবুটারই রস করে নিলাম। বীজ পড়ে গেছে একটা। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে মধু। ব্যাস, এই 2 চামচই মধু দিলাম। এবার এর মধ্যে এই যে স্বাস্থ্য সচেতন যারা, তারা এরকমই জিনিস খাবে। আমরা তো অতটা স্বাস্থ্য সচেতন নই। এই যে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার দিয়ে দিই। তো এরকম চাই এর আগেও আমি হয়তো দেখিয়েছি, অবশ্য তার মধ্যে তখন তুলসী পাতা অন্য অনেক রকম দেওয়া ছিল, দারচিনির গুঁড়ো। আজকে আবার এটা আবার অন্য পদ্ধতিতে। এই চাটা কিন্তু খেতে শরীরের পক্ষেও যেমনি উপকারী, আর খেতেও কিন্তু বেশ ভালো, কেন সব ভালো জিনিসই দেওয়া রয়েছে। তো যাই এবার দিয়ে দিই। আছে টিফিনের জন্য ময়দা, বৃষ্টিও পড়ছে, বাবার নেই। এটা খুবই খারাপ লাগছে যে ওই বৃষ্টির মধ্যে কষ্ট করে ওকে যেতে হলো। তো কি করব, কিছু আমার করারও নেই। অনেকবার বারণ করলাম, কিন্তু ওর এত কাজের চাপ আছে, যেতেই হবে, তার জন্যই গেছে। তো নিয়ে নিচে যে ছোলার ডাল, এটা একটু ছোলার ডাল করবো। অন্যদিন তো আলুর তরকারি প্রায় দিন করি, তো দিয়াও ছোলার ডাল খেতে বেশ ভালোবাসে। আর এই যে এটা দিয়ে পরোটা করব। তো এটাকে একটু সেদ্ধ করে নিই। আর এটা আজকে করব হচ্ছে এই যে নারকেল আছে, নারকেল দিয়ে ছোলার ডাল কিন্তু বেশ ভালোই লাগবে। তো এটাও মেখে নিই। তো আজকে টিফিনে এটাই হবে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি রেডি করে নিচ্ছি নারকেল আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আগে এই পরোটাটা ভেজে নিই, পরোটাটাও ভেজে নিচ্ছি, তারপরে এটাকে ফোড়ন দেবো। এই যে আমার ছোলার ডালটা সুন্দর হয়ে গেল। আজকে নারকেল দিয়ে টেস্টি টেস্টি, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একটুখানি ঘি দিলাম, আদা বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে ছোলার ডালটা হলো। আর পরোটাও সব ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো, এটা বন্ধ করে দিই। তো চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব, আজকে তো মঙ্গলবার, নিরামিষের দিন। এই যে বাঁধাকপিটা করব, এই টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, ঘি, গরম মশলা দিয়ে করব। হচ্ছে এই যে পনিরটা, টমেটো, আজকে পটল আলু দিয়ে এই পনিরটা করব। আর এই যে মটর ডাল, এই কাঁচা লঙ্কাটা বেটে নেবো। আজকে তো নিরামিষ, পেঁয়াজ দেবো না, তো মটর ডালের বড়া হবে এই কাঁচা লঙ্কাটা দিয়ে একসঙ্গে বেটে নেবো। তো এই 3টে আইটেমই আজকে হবে। তো এগুলো আগে সব কেটে রেডি করে নিই, তারপরে রান্না বসাবো। এই যে মটর ডালের বড়াগুলো একটু কালো জিরে দিয়ে দিয়েছি, ভালো লাগবে খেতে। নিরামিষ তো, পেঁয়াজ নেই এর মধ্যে, তার জন্য একটু আদাও দিয়েছি আর একটুখানি কালো জিরে দিয়েছি। এই আর কটা, অল্প কটাই, তাও কম হবে না, এক বাটি হয়েই যাবে। এবার এইটুকু হয়ে গেছে, তুলে নেবো। আর চলুন দেখি রেডি করেছি। এই যে আলু পটল কেটে নিয়েছি, বাঁধাকপি, টমেটো, আলু সেদ্ধ হয়ে গেছে, পনির কাটা, এই যে টমেটোটা এটারও সেদ্ধ করে নিয়েছি। তো রেডি সব হয়ে গেছে, আর একে একে করলেই হয়। এগুলো তুলে নিই একবারে। কড়াইটা ভেজে তুলে নিয়েছি, এবার একটুখানি পনিরটা আগে ভেজে তুলবো। তো কড়াইয়ের মধ্যে না আগে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে পনিরের রঙটা খুব ভালো হবে। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিই, তারপর পনিরটা দিয়ে দেবো। পনিরটা ভেজে তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে আলুটা, পটলটা ভেজে নেবো। তরকারিটা পুরো ভেজে বসিয়ে দিয়েছি। টমেটো, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, এই দিয়ে এই পনিরটা একদম লাগছে নামানোর সময় দেবো। পটল পনিরের রসাটা হয়ে গেল, এবার করব বাঁধাকপিটা। দিলাম শুকনো লঙ্কা, একটু জিরে, কিছুই না, নিরামিষ
যেরকম হয় সেরকম। একটু আদা বাটা, একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, একটু দিয়ে দেবো ঘি। হয়ে গেছে, মিশিয়ে নামিয়ে নেব। তো ওই যে এটাও হয়ে গেছে, বড়াও আগেই হয়ে গেছে দেখেছেন। এটাতে ছোলার ডালটা সকালে রয়েছে। তো আজকে এখন তো রান্না হয়ে গেল, বিকেলবেলার জন্য একটা কিন্তু চমক আছে। তো ভিডিওটা স্কিপ না করে তো ওটা শেষ অবধি দেখবেন যে বিকেলের কী চমক রয়েছে। অসময়ের একটা বিশাল চমক দেবো আজকে। তো ওটা হয়ে গেল, নামিয়ে নিই। ওইটাও নামিয়ে নিচ্ছি। তো আজকের দিনে দুটো অসময়ের জিনিস, বাঁধাকপিও তো অসময়েরই, এখন সারা বছর পাওয়া যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাও কিন্তু অসময়েরই। আর বিকেলের যে চমকটা ওটা অবশ্যই দেখবেন। এই যে দুটুকরো নারকেল হাফ হাফ রয়ে গেছে, এখান থেকে একটুখানি তুলে সকালে আমি ছোলার ডালে দিয়েছিলাম। তো রয়েছে ভালো, নারকেলটা শুকিয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আর আজকে তো বৃষ্টির সিজন জানেন, তো ভাবলাম আজকের বিকেলবেলা খাওয়া হয়ে যাবে, বাবানও অফিস থেকে এসে খেতে পারবে, কর্তাও বাড়িতে আছে। তো এটা দিয়ে আজকের এই অসময়ে চলুন আজকে পুলি পিঠে বানিয়ে ফেলি। তো ভাবলাম তাহলে পুলি পিঠে বানাই, কেননা সোনা আমার কর্তার কাছে রয়েছে, ওর দাদার কাছে। তো ভাবলাম আজকে এটা দিয়ে পুলি পিঠে করবো। তো এটা কুড়িয়ে নিই, তারপর পুর করব, তারপর চালের মন্ডটাও বানাবো। তো সব করে নেবো, ও হয়েও যাবে ঝটপট। তো করে নিই। এটা করানো হয়ে গেছে। আগে এই যে গরম জলে নুন দিয়ে এই পুরটা, এই পুর না, এই মন্ডটা বানিয়ে নিচ্ছি। যে চালের মন্ডটা করা হয়ে গেল পিঠের জন্য। আর এই যে নারকেলের পুরটাও ভাজা হয়ে গেছে। একে তো নিরামিষ, তার মধ্যে বর্ষা, তো এই অসময়ে পিঠে, অসময়ে কার কার বাড়িতে পিঠে হয় জানাবেন। মনে হয় কারো বাড়িতে হয় না, কোনো অনুষ্ঠান বা সাতটা যেসব যাদের নিয়ম আছে সেসব থাকলে এই সময় হয় না। তো হ্যাঁ, একটা কথা মনে পড়লো, আগের বছর যখন দিয়ার জুন মাসে স্বাদ হয়েছিল সেই সময়ও কিন্তু আমাদের পিঠে হয়েছিল। আর এটাও কিন্তু জুন মাস, তো এবছরও আমাদের আবার পিঠে হচ্ছে। তো এবার নামিয়ে নিই এটা। তো এই যে মন্ড আর এই যে পুরটা দুটোই রেডি। তো আজকে তো মঙ্গলবার, তো নিরামিষের দিন, তার মধ্যে অসময় বৃষ্টি পড়ছে। তো আমাদের আজকের বিকেলের টিফিন হচ্ছে এই যে পুলি পিঠে। তো দেখি কড়াইতে করব নাকি পাতাতেও করতে পারি, তো দেখা যাক কি করি। আজকে ডিউটি যায়নি, আজকে সোনাকে নিয়েই খেলা হয়েছে শুয়ে শুয়ে। এটা ভালো ভালো, এই খেলনাটা ভালো। এই এটা ভালো। কি বলছে, কি বলছিস মামা? মামা কি বলছিস? দেখুন এখন বাজে 6:30। এই পুচকু সারা দুপুর না ঘুমিয়ে এখন ঘুমিয়েছে। আর এই যে আমি একটা ভেজা রুমাল, এটা কিন্তু আমার রান্নার কাজে দিই, কখনো ছানা জল ছাঁকতে লাগে, কখনো এইসব কিছু কাজের জন্য এটা ব্যবহার করা, কিন্তু রুমাল নয়। তো এটা দিয়ে মুড়িয়ে এই যে ঢেকে রেখেছিলাম, নাহলে ওপরটা না একটা ছাল মতন হয়ে যাবে শক্ত। আর যে পুরটা মন্ড থেকে এরকম খালি গোল করে নেবো, তারপরে বেলে রেডি করবো। তো অসময়ে পিঠে করছি, বেশ ভালোও লাগছে। আর এখন সন্ধ্যেবেলা বৃষ্টিটা একটু থেমেছে, তো সেই ছোট্ট ছোট বানাবো, দেখতেও ভালো লাগবে। এইভাবে সব গোলাগুলোকে করে নিই, এখন এরকম সাইজেরই করবো। আর এই বর্ষার দিনে যদি বাড়িতে চালের গুঁড়ো আর নারকেল অ্যাভেলেবেল থাকে, গুড় না হলেও চলবে, চিনি হলেও চলবে। আমার তো নলেন গুড় ঘরে ছিল রাখা, তো
ঝটপট বানিয়ে খেয়ে দেখুন, শীতকালের মতন খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এইভাবে করে নিই আগে। এইভাবে গোল করে নেব, নাহলে শুকিয়ে গেলে উপরটা শক্ত হয়ে গেলে বা জালের গুঁড়ো লেগে গেলে কিন্তু আর এরকম গোল হবে না। তো এইভাবে আগে গোল করে রেডি করে নিই। সবগুলো এইভাবে গোল করে নিলাম। এবার একটা একটা বানাবো। তো আগে এর মধ্যে ঢেলে নিই, এর মধ্যেই বানিয়ে রাখবো। পকেট মতো নিজে করে নেবো, সবাই বানাতে জানে, কিন্তু আজকে আমি একটু বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে এই অসময় বানাচ্ছি তো, তাও কোনো কারণ ছাড়া। দেখ হচ্ছে আজকে মঙ্গলবার, নিরামিষ, বৃষ্টির দিন, তো ভাবলাম নারকেলটাও শুকিয়ে যেত, ভেঙেছিলাম তো সকালবেলা ছোলার ডাল করার জন্য, তো দেখলাম শুকিয়ে যাবে রেখে দিলে, তার থেকে বরঞ্চ কিছু একটা বানিয়ে নিলে এটা খাওয়া হয়ে যাবে। এইভাবেই হাতে করে বানিয়ে নিই। একটু করে শুধু গুঁড়ো হাতে লাগিয়ে নিচ্ছি, আর কিছু না। এইভাবে করে সবগুলো বানাবো। হাতে তো লেগে যায়, ওই জন্য একটু গুঁড়ো হাতে লাগিয়ে নিলে ভালো হয়। সবগুলো বানানো হয়ে গেল, দেখতে কেমন লাগছে। আর আজকে কিন্তু একজন স্পেশাল গেস্টের মুখে এই পিঠেটা দেওয়া হবে, কেননা সে তো এখন অন্নপ্রাশন হয়ে গেছে না, একটু বড় হয়েছে, একটু তো জিভে চাটানোই যেতে পারে, খাবে মানে ওই জিভে চাটানো। তাই এবার দেখি কি এটার মধ্যে কি করতে পারি, কিভাবে করি। তো কিসে কি হয়, চলুন যাই রান্নাঘরে গিয়ে দেখি। তো এই পিঠেটা ঠিক করলাম যে পাতায় করব, কেন কলা পাতায় করলে বাবান খুব ভালোবাসে খেতে। তো করব যখন এই অল্প কটাই তো করব, তা আলাদা আলাদা আর কী করবো, একই রকম করব। তো এই যে কলা পাতা ছিল কাটা, কড়াই বসিয়ে দিয়েছি, এটা ধুয়ে নিয়েছি, তলায় এই টুকরো টুকরো পাতাগুলো দেব, আর এটার উপরে সাজিয়ে নেব। এটা নারকেলের দুধ দিয়ে করলে বেশি ভালো হয়, যেহেতু আমার ওই একটাই নারকেল, তাও আবার কিছুটা তো খরচা হয়েছিল ছোলার ডালে, তো তার জন্য এমনি দুধ দিয়ে করব। এই যে এমনি দুধ আর এই যে চিনি। তো আগে পাতার উপর এটা সাজিয়ে নিই। এইভাবে আগে পাতার মধ্যে বসিয়ে নেবো, সব সাজিয়ে নেবো। তলায় এই পাতাটা কিন্তু ফুটছে না এখন, চটচট যে আওয়াজটা হচ্ছে নিচে যে পাতাগুলো দিলাম না, সেই পাতাগুলোতে। এরকম একদিন খেয়ে দেখতে পারেন, যারা জানে তো জানে, আর যারা জানে না, এটাও কিন্তু বাংলাদেশের বরিশাল জেলার একটা নামকরা খাবারই বলা যায়। শীতকালে এরকম পাতায় নারকেলের দুধ দিয়ে, এর আগেও আমি করেছি, আপনাদের দেখিয়েছি, তো আজকে নেই বলে এমনি দুধ দিয়ে করব। নারকেলের দুধ দিলে উপরে তেলটা খুব আলগা না, খুব সুন্দরভাবে ভেসে ওঠে, একদম সেই জমে জমে যায় ওপরটা, বেশ দেখতেও লাগে, খেতেও খুব ভালো লাগে। তো আজকে নেই, কি করা যাবে, হঠাৎ ভাবলাম, তো নারকেলটা যেহেতু ভাঙলাম, দেখলাম শুকিয়ে গেছে, তো তাই জন্যই করলাম। এবার দুধটা দিয়ে দেবো সবগুলোর উপরে, যাতে একটু করে দুধটা পড়ে, খুব বেশি লাগবে না, ব্যাস এইটুকুই দেবো, আর দেবো না। এটা কিন্তু আবার উল্টেও নিতে হবে, যেরকম মাছ ডিম উল্টানো হয় ওরকমই। এবার এর উপর দিয়ে দেবো চিনিটা ছড়িয়ে, যাতে এর উপর লেগেও থাকে, মিষ্টিটাও ঢুকে যায়। ভেতরে তো মিষ্টি আছেই নারকেলের পুরের, আর ওপরের যে ছালটা চালের, সেটা মিষ্টি হয়ে যাবে। তো ব্যাস হয়ে গেছে দেওয়া, এবার একটুখানি ঢেকে দেবো।
উপর থেকে এবার ঢেকে দিই, চিনিটা গলেও এর মধ্যে লেগে যাবে। হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো। দেখুন ফুটছে ভেতরে, দেখুন কাছ থেকে দেখালাম। তো এবার এটাকে উল্টে নিই, নামিয়ে নিয়েছি। এই যে পাতাটা এবার উল্টে দেবো, নিচের পাতাটা সরিয়ে দিলাম, দেখুন পুড়ে গেছে। তো এবার উল্টে দিই এটাকে, এই একটা পাতা উপর থেকে দেব, দিয়ে আর একটা থালা দিয়ে উল্টে দেবো, দিয়ে উল্টে দেবো। এই যে উল্টে দিয়েছি, একটু চেপে দিয়ে এটাকে তুলে দেবো। দেখুন এরকম লাল লাল হয়েছে। দেখুন সুন্দর রঙটা হয়েছে। তো এটা আবার বসিয়ে দেবো। তো দেখালাম অসময়ে একদম শীতের আমেজ নেওয়া। তো এবার এটাকে আবার বসিয়ে দেবো গ্যাসের উপর। তো বন্ধুরা, আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বন্ধু হয়ে থাকবেন। তো সবাইকে এখন শুভ রাত্রি বলা যায়। দেখুন 8:10 বাজে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন এটার কালারটা কি সুন্দর হয়েছে, দেখে বলুন দারুণ লোভনীয় কি না। তো শীতকালে বেশ নতুন ধরনের বেশ আমেজ পাওয়া যাবে। তো ভালোই লাগছে। আবার বসিয়ে দিলাম, একটু ওই সাইডটা হোক, বন্ধ করে দেবো।